সামনেই তোমাদের মাধ্যমিক 2026-এর পরীক্ষা, আর মাধ্যমিকের ভূগোল সাবজেক্টের লং কোশ্চেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিও। বাবু, এর আগে কিন্তু তোমাদের 2 নম্বর এবং 3 নম্বরের কোশ্চেনের সাজেশন স্যার দিয়েছিলেন রঞ্জিত স্যার। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু তোমাদের সেখানে বলে দিয়েছিলেন যে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, মানে স্যারের অভিজ্ঞতা থেকে দেখেছেন যে যে কোশ্চেনগুলো এবছর আসার চান্স প্রবল, যে যেরকমভাবে পড়েছো স্যারের কাছে সেগুলো তো করবে, অ্যাট দ্য সেম টাইম এগুলো অবশ্যই চোখ বুলিয়ে নিয়ে যাবে, মানে এগুলো যেন না ছাড়ো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে স্যার টপিক ওয়াইজ করে নিশ্চয়ই রয়েছে, পুরোপুরি ইউনিট ওয়াইজ আমরা পুরো 5 নম্বরের যে ইউনিটগুলো থেকে হয় কোশ্চেন এবং থাকবে পরীক্ষায় স্যার, সেই ইউনিট ওয়াইজ আমরা পুরো 5 নম্বরের একদম শিডিউল বানিয়ে নিয়েছি। তো স্যার বলে দিয়েছেন যে এই কোশ্চেনগুলো খুব ভালো করে রেডি করবে, তো সুন্দর করে এইগুলো যদি রেডি করে যাও দেখবে এগুলো থেকে মোটামুটি এদিক ওদিক করে কোশ্চেন তুমি পেয়ে যাবে পরীক্ষায়। তো ভালো করে প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর পিডিএফ কোথায় পাবে সেটা ভিডিওতেই বলে দেওয়া হবে, আমাদের অ্যাপের মধ্যেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। তাহলে স্যার কন্টিনিউ করুন তাহলে। ওকে, তো আজকে হচ্ছে আমরা জিওগ্রাফি 5 মার্কের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা সেই সাজেশনের অংশটা দেখাবো। এই সাজেশনের পিডিএফটি পাওয়ার জন্য ফার্স্ট গুগল প্লে স্টোর থেকে বংমিস্ট্রি অ্যাপ ইনস্টল করবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ কমিউনিটি, এই কমিউনিটিতে চলে আসবে। কমিউনিটি থেকে ফ্রি ক্লাস 10 গ্রুপ, ওখানেই কিন্তু সাজেশনের পিডিএফটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখো এবার আমরা ইউনিট ওয়াইজ আমরা যে কোশ্চেনগুলো বলেছি সেই কোশ্চেনগুলো ভালো করে দেখো। এখানে প্রথম অধ্যায় যেটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এই অধ্যায়ের যে প্রশ্নগুলো, প্রথমে নদীর ক্ষয়কার্যের ফলে প্রধান 3টি ভূমিরূপ। তো বেশিরভাগ ক্ষেত্রে 3টি ভূমিরূপই দেয়, একাধিক ভূমিরূপ থাকলেও তোমরা 3টিকে এত অধিক গুরুত্ব দেবে, তার সঙ্গেও কিছুটা দেখে রাখবে। নেক্সট হচ্ছে হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তারপরে রয়েছে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো এটা 3টি ভালো করে গুরুত্ব দিয়ে দেখবে। নদীর সঞ্চয় কার্যের ফলে অর্থাৎ মধ্য এবং নিম্ন গতিতে গঠিত 3টি ভূমিরূপ, সচিত্র, সবগুলো কিন্তু চিত্র সহ বর্ণনা দেবে, চিত্রবিহীন নয় কিন্তু। আচ্ছা, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। নেক্সট হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তারপরে হচ্ছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। এই কোশ্চেনগুলো ভালো করে দেখে রাখো। নেক্সট আমরা বায়ুমণ্ডল অধ্যায়ে যে 5 নম্বরের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, দেখো বায়ুর উষ্ণতা তারতম্যের কারণগুলি, অর্থাৎ উষ্ণতার তারতম্য আছে, এখানে পার্থক্য আসতে পারে, উষ্ণতার পার্থক্যের কারণ বা তারতম্যের নিয়ন্ত্রক বললে একই প্রশ্ন। নেক্সট শৈলক্ষের বৃষ্টিপাত চিত্র সহ। নেক্সট নিয়ত বায়ু কাকে বলে ও তার শ্রেণীবিভাগ আলোচনা করো। তারপরে বায়ুর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট বায়ুর চাপের তারতম্যের কারণ, তারতম্য বলতে সেই পার্থক্যের কারণ, কেন বায়ুর চাপ কম বা বেশি হয় সেই তারতম্যের কারণ। নেক্সট এটা রিপিট হয়ে গেছে, শৈলক্ষের বৃষ্টিপাত, এটা তো আগেই বলেছি। এটা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের যে প্রভাব, বিশ্ব উষ্ণায়নের যে প্রধান প্রভাবগুলি, সেগুলো কিন্তু বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে। দেখো নেক্সট আমরা বায়ুমণ্ডল থেকে যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, প্রথমে রয়েছে জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো, অর্থাৎ প্রভাব বা ফলাফল। নেক্সট সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। নেক্সট সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো, অর্থাৎ সমুদ্র স্রোত কেন সৃষ্টি হয় সেই সৃষ্টির কারণগুলো। পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব সমূহ আলোচনা করো। নেক্সট পৃথিবীব্যাপী জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো, যে পৃথিবীব্যাপী জোয়ার ভাটার প্রভাব। ঠিক আছে, এখানে জোয়ার ভাটার ফলাফল দেওয়া হয়েছে, তাই কিন্তু এটা একটি অল্টারনেটিভ কোশ্চেন হিসাবে এই প্রভাবও আসতে পারে, আর এখানে ফলাফল একই প্রশ্ন কিন্তু রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভূগোল, এখান থেকেও কিন্তু 4টি কোশ্চেন মানে 2টো কোশ্চেন করতে হবে, 4টি থাকবে। তো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমরা অবলিক দিয়ে দিয়েছি, অর্থাৎ ধান চাষে অনুকূল ভৌগোলিক কিংবা ইক্ষু চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশ কিংবা চা চাষে। দেখো ভৌগোলিক পরিবেশ দেওয়া হয়, যদি প্রাকৃতিক থাকে অনলি প্রাকৃতিকই লিখবে, অর্থনীতি লেখা দরকার নেই, কিন্তু ভৌগোলিক বলা মানে প্রাকৃতিক এবং অর্থনৈতিক সবটাই লিখবে। নেক্সট পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, এখানে যদি কোশ্চেন চলে আসে জামশেদপুর, তাহলে ঠিক একইভাবেই উত্তরটা লিখতে হয়, তো সেটা একটু ভালো করে দেখে রাখো। তাহলে পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য আলোচনা করো, পার্থক্য। পশ্চিম প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো, প্রস্থ বরাবর হিমালয়কে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম সেই শ্রেণীবিভাগটা ভালো করে দেখে রাখো। তারপরে রয়েছে কি পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা কিন্তু কিছুটা একই অংশেই হবে, যে প্রস্থ বরাবর শ্রেণীবিভাগ আর ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ একই প্রশ্নের অংশ। তারপরে রয়েছে যে ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য। দেখো নদ নদী তো নদী মানে তো প্রাকৃতিক,
তার বৈশিষ্ট্যের কিছু পার্থক্য আলোচনা করতে বলছে, কিংবা শুধু প্রাকৃতিক দেওয়া হয়েছে, প্রাকৃতিক না উল্লেখ করে বললো যে উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো, তাহলে সেইভাবে পার্থক্য লিখতে হবে। তারপরে হচ্ছে ভারতের জনসংখ্যার অসম বন্টনের কারণ। এখানে এই কোশ্চেনটাকে চেঞ্জ করে দিয়ে দিতে পারে যে ভারতের জনসংখ্যার তারতম্যের কারণ বা পার্থক্যের কারণ। ঠিক আছে, নেক্সট, পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রের উন্নতির কারণগুলি আলোচনা করো। পশ্চিম ভারতের পেট্রো রসায়ন। তারপরে যে ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব, এটাও কিন্তু শেষ অংশ হলেও না এলেও দেখে রাখো, অনেক সময় একটু চেঞ্জ হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমাদের ভারত থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো করে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, আর এই কোশ্চেনগুলো বাড়িতে লেখো, প্র্যাকটিস করো। ঠিক আছে, এটাই তোমাদের শেষ 5 নম্বরের সাজেশনের যে দেওয়া অংশটির মধ্যে শেষ হলো। ঠিক আছে, ওকে।